শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, জয় মঙ্গলবারের ব্রত, মা মঙ্গলা চণ্ডীর পুজো। তাই মন্দিরে যাব। সকাল সকাল সব কাজ সেরে স্নান সেরে বাড়ির পুজো করে নিয়েছি। এদিকে কাঁঠাল পাতা, তুলসী পাতা, দুব্বো ঘাস, ছোলার ডাল, আতপ চাল সব কিছুই নিয়েছি, কিন্তু আরেকটা জিনিস দরকার, ধান, সেটা পাইনি। তাই আমাকে ছুটে আবার এই রোদের মধ্যে দোকানে যেতে হলো। জয় মঙ্গলবারের মেন জিনিস হচ্ছে অক্ষত্র। আমাদের অক্ষত্র বানাতে হয়, তাই সব জোগাড় করে এবার আমি অক্ষত্র বানাতে বসেছি। কালকে সন্ধেবেলায় গেছিলাম, কিন্তু লাইন অফ হয়ে গেছিলো। তখন আমাকে ধানের বদলে ভুলভুলে এই ধান দিয়ে দিয়েছে। সেই জন্য আমাকে আবার রোদের মধ্যে ছুটে যেতে হলো। তাইলে অক্ষত্রটি বানিয়ে নিই, যত তাড়াতাড়ি বানানো হবে তত তাড়াতাড়ি আমি মন্দিরে যেতে পারবো। প্রথমে 16টি দুব্বো ঘাস আমি একসঙ্গে রেডি করে নিই। তারপর 4টে তুলসী পাতা, 4টে ছোলার ডাল, 4টে আতপ চাল আর 4টা ধান সব একসঙ্গে নিয়ে একটি পানের খিলির মতো তৈরি করব। একটা মা মঙ্গলা চণ্ডীর পায়ে দেব, যেটা মায়ের পায়ে দেবো সেটাতে দুব্বো ঘাস দিয়ে তৈরি করব। আর যেটা খাবো, আমাদের খেতে হয় গিলে, সেইটা দুব্বো ঘাস দেবো না, সেটা দুব্বো ঘাস ছাড়া প্লেন তৈরি করব। এগুলো কিসের জন্য তৈরি করলে? আজকে জয় মঙ্গলবার, মঙ্গলা চণ্ডীর পুজো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে হয়, সেই জন্য এই অক্ষত্র বানালাম। এটা মায়ের পায়ে নিবেদন করব। আর এটা আমাদের প্রথমে খেতে হবে জল দিয়ে গিলে, তারপর আমরা খাবার খাবো। পুজোর থালা মা রেডি করে নিচ্ছে। সবকিছু নিয়ে নিয়েছি। মা যাচ্ছে মন্দির, বাড়ির পুজো হয়ে গেল। এবার মা সুন্দর করে থালা সাজিয়ে মন্দির চলে যাচ্ছে। মন্দিরে এসে প্রথমে ভোলা বাবাকে একটু পুজো করে নিলাম। মা কালীর মন্দিরে ভোলা বাবা থাকে, সবাই তো জানো। তাই প্রথমে বাবার মাথায় জল দিলাম, বাবার পুজো আগে করে নিলাম। বাবাকে প্রথমে জল দিয়ে অভিষেক করে নিলাম। আমি দুধ নিয়ে আসিনি, অন্যরা অনেকে বাবাকে পিলা চন্দন বা হলুদ চন্দন দিয়ে একটু শৃঙ্গার করে নিচ্ছে। তারপরে পুষ্প, মিষ্টান্ন যা এনেছি সেটা বাবাকে অর্পণ করব। আর সব দেব দেবীদের যতটা পারবো পুজো করে নেব। আমার সাথে সাথে আরও অন্যেরাও পুজো করছে, তাই আমার চন্দনগুলো ধুয়েও যাচ্ছে। আমি আমাদের পাশের শিব মন্দিরে তো যাই পুজো করতে, তোমাদের দেখিয়েছি ওই মন্দিরটা। মারবাড়িদের বারবার বলেছি। আর এইটা আমাদের এখানে একজন রেলে চাকরি করতেন, ঘোষদা, ওনার উদ্যোগেই এই মন্দিরটা হয়েছিল। এই মন্দিরে মা কালীর মন্দির এটা। এখানে সব মঙ্গলা চণ্ডী, মা বিপত্তারিণীরও পুজো হয়। এটা তো বাঙালিদের মন্দির। তাই দেখো, ভোলা বাবার পুজো আমার হয়ে গেল। তারপর আমি দেখিনি কোনো দিন ভালো করে তাকিয়ে, উপরের দিকে যখন আমি তাকিয়েছি তখন দেখছি সাই বাবাও এখানে বিরাজমান করছেন। আমি তো অবাক হয়ে গেলাম, বাবা তুমি আমার সঙ্গে এখানে এসছো। দেখো বাবা এখানে বিরাজমান হয়ে আছেন, তোমাদের দেখাচ্ছি আমি। তার আমাকেও একটু ধূপ টুপ দেখিয়ে দিলাম। আর নন্দী বাবার পুজোটা করে নিলাম, নন্দী বাবাকেও ধূপ দেখিয়ে দিলাম। দেখো বাবার কি সুন্দর একটা স্বরূপের ছবি, কি ভালো লাগছে দেখতে। বৈষ্ণব দেবীও আছেন, আর এখানে আছে বাবা ধামের বাবা। যাই হোক, সাই বাবাকে দেখে আমি এখানে খুব খুশি হলাম। এবারে তারা মায়ের মঙ্গলা চণ্ডীর পুজো বসলাম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পবিত্র পবিত্র
কারয়তে এষা ললিতা বহু দেহিকা রক্তা বস্ত শুভাননম কান্যকি ললিতা প্রভা এষ সরন্দনম নন্দম পুষ্পম বেলপত্রম। আমাদের পুজো হয়ে গেল, আরেক দল এখানে এসেছে পুজো করাবার জন্য। যাই হোক, আমি বাড়ি ফিরছি। ভীষণ রোদ, প্রখর রোদ দিচ্ছে আজকে, রোদের তাপ খুব। আমি ছাতাও আনিনি। কি নিয়ে যাব বলো? মোবাইল নিয়েছি, পুজোর থালা নিয়েছি, আবার আমি ছাতা কোন হাতে নেব? বাড়ি ফিরলাম, দেখো মাথা ভর্তি আজকে সিঁদুর, মুখে চোখে সিঁদুর লেগে আছে। সবাই সিঁদুর পরিয়ে দিল। ঘেমেও গেছি, এবার একটু কাপড় ছাড়বো তবে শান্তি। আমি তো স্নান সেরে আর চুল টুল ছাড়াই না, ওইভাবেই চলে যাই। এসে নি চুল ছাড়ালাম, নাইটি পরলাম, তবে যে শান্তি। এটা গিলে খাবো, গিলে খেতে হবে একবারে। অনেকে কলা দিয়ে খায়, পেড়া দিয়ে খায়, আমি বাবা কলা পেড়া দিয়ে খেতে পারি না, নেই খাই। এটা সব একসঙ্গে আমি নিয়ে আর গিলে খেয়ে দিই। এর মধ্যে সব এমনিভাবে নিয়ে আর এইভাবে মুখে নিয়ে আবার জল নেবে। একবারে সব গিলে দিই। এইবার আমি, এটা মেন প্রসাদ, এটা খেয়ে নিয়েছি, এবার আমি সব প্রসাদ খেতে পারবো, সব কিছু খেতে পারবো। মানে আজকে খাবো কি, আজ ভাত খাবো না, আজকে চিড়ে মুড়ি রুটি তরকারি এমনি আর কোনো কিছু অসুবিধা, সব নিরামিষ, এগুলো খাবো। কিন্তু যদি মেখে দিই, আমাদের নিয়ম আছে, যদি চিড়ে ধরো মাখলাম কিংবা মুড়ি মাখলাম, ওই মাখা কিন্তু একবার, আমি এখনও মেখে খাবো, বিকেলে খাবো বা রাতে, এমনি না, এখন একবার মাখা একবার খেতে পাবে। আর তুমি শুকনো জিনিস খেতে থাকো সারাদিন, কিছু ব্যাপার না। আমি রুটি সবজি আর চিড়ে মাখাটা খাই, আর বিকেলে মুড়ি শুকনো খেলাম তো খেলাম, নাহলে রুটি তরকারি বা লুচি তরকারি পরোটা এসব পোড়া জিনিস না খাওয়াই ভালো। এই হচ্ছে আমাদের মঙ্গলবার। মেয়েদের মাথায় ফুল ছুঁয়ে দিচ্ছি, তা বড় মেয়ে তাই বললো, ওরাও খায়নি কিছু, ওর বাবা আজকে নেই, বাইরে গেছে, তা আমার সঙ্গেই ওরা খাবে, সেই বললো তাড়াতাড়ি খাবার বানিয়ে নাও, টিউশন পড়াতে যাবো। আম কেটে নিলাম, এগুলো ধুয়ে গেছে, এগুলো একটু জল বুলিয়ে তুলে নেব। কাজের মেয়ে বাসনগুলো ধুয়ে গেছিলো, সেগুলো জল বুলিয়ে নিলাম। আটা মেখে রেখেছিলাম, পরোটা করে নিলাম। পরোটাগুলো সব ভেজে নেব, সবাই খাবে এখন, বেশ অনেকগুলোই করব। আজকে সিম্পল পরোটা করছি, সেরকম কিছু না। পরোটা ভাজতে ভাজতে মেয়েদের খাওয়ার টাইম হয়ে গেল, ওরা খাবার নিয়ে নিল। বড় মেয়ে খাবার নিয়ে নিল, তার থেকে দেখে ছোটো মেয়েও নিয়ে নিল খাবার। বড় মেয়ে খাবারে আছে আম, ছোলার ডাল আছে, জিলিপি আছে আর চাটনি। আর ছোটো মেয়ে দেখো, ও নিয়েছে গজা, আম, ডাল আর আমের চাটনি। ও গজা খেতে ভালোবাসে, বড় মেয়ে জিলিপি খেতে ভালোবাসে। একটা লেবু পাড়লাম গাছ থেকে, দেখি রস আছে কি না, শরবত করবো একটু। না, রস হয়েছে এবার, কিন্তু আরও হবে। করে রস হতো তাহলে ওইটুকুতেই হয়ে যেত, ওইটা আর একটু লাগবে। শরবত করে খেয়ে নিলাম, তারপরে একটু বসে তারপর আবার খাবার নিয়েছি। গজা, ডাল, লাউয়ের তরকারি, আম, পরোটা, আর এটা দই, গুড় আর আম আর চিড়ে মাখা হবে। এইটাই জয় মঙ্গলবারের মেন ফলার বা খাবার।
এবার গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর একটু রেস্ট করব। সব কিছু করে টোরে একটু শুয়েছিলাম, প্রচণ্ড গরমে এত কষ্ট। যাই হোক একটু শুয়েছি। তারপর সন্ধ্যেবেলা হলেই এই মেঘ ঝড় কোথার থেকে উদয় হলো, বাবারে কি ঝড়! এক মুহূর্তে যেন চারিদিক অন্ধকার হয়ে গেল। 4টে বাজছে বোধহয়, কিন্তু মনে হচ্ছে যেন একদম সন্ধে রাত হয়ে গেল। তারপরও সেরকম বৃষ্টি হলো না, একটু গরম ছিলই। তাই সন্ধ্যেবেলায় মেয়ে আবার একটু লস্যি করে দিল, সেই লস্যি খেলাম, দইয়ের লস্যি খেলাম। আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটু নতুন ব্লগ নিয়ে। টাটা।